গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরও নিজের কর্মের জন্য আওয়ামী লীগে অনুশোচনা দেখা যাচ্ছে না, বরং পুরো বিষয়টি ষড়যন্ত্র বলে মনে করে দলটি। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার ব্যর্থ হলেও জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। গতকাল বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা এখনো বিশ্বাস করেন, গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীর নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। এসবের মধ্যে দলটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে এই প্রতিবেদনে বলা হয়, এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাদের মধ্যে নেই, বরং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে, সামনে তা আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় সেটি দেখার অপেক্ষা করছেন তারা। আওয়ামী লীগ বিশ্বাস করে, শিক্ষার্থীদের আন্দোলন সরকার বিরোধী রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামায়াতের পাশাপাশি বিদেশি শক্তির ভূমিকা রয়েছে। সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তারাই সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায়। শেখ হাসিনা সহ অন্য নেতাদের বিচার করার উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, এগুলো সবই ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে। অতীতেও এমন চেষ্টা হয়েছে, কিন্তু কেউ আওয়ামী লীগকে দাবাতে পারেনি, এরাও পারবে না। জুলাই আগস্টের আন্দোলনে হতাহতের ঘটনার পুরো দায় নিতে চায় না আওয়ামী লীগ। বাহাউদ্দিন নাসিম বলেন, শুরু থেকেই আমরা বলে আসছি, এই আন্দোলনের একটা তৃতীয় পক্ষ রয়েছে যাদের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, সরকারের একজন উপদেষ্টাও তো একথা স্বীকার করেছেন, 7.62 রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, অথচ সেই অস্ত্র দিয়েই সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশাহারা হয়ে পড়েন। বিভিন্ন স্থানে দলটির কার্যালয়, নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটতে থাকে। ফলে জীবন বাঁচাতে আত্মগোপনে যাওয়া ছাড়া উপায় ছিল না বলে জানান আওয়ামী লীগ নেতারা। বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। দলকে সংগঠিত করাই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য। বাহাউদ্দিন নাসিম বলেন, এই সরকার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, অথচ তারা নিজেরা যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট মানুষ সেটি দেখছে কিভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়েই আসতে হবে, আর সেজন্য কর্তৃত্ববাদী শাসন চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।